আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, গতকালকে একটি ভিডিও দেখাইছিলাম যে আরব দেশের লোকেরা কিভাবে বিয়ে শাদী করে থাকে এবং তাদের বিয়ে শাদীর অনুষ্ঠানগুলা কিরকম হয় বা তারা নাচা গানা কিরকম করে বিয়ে শাদীর মধ্যে, এরকম টাইপের একটি ভিডিও পোস্ট করছিলাম। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আজকে যে জিনিসটা দেখাইছি একটু খারাপ লাগবো, কেননা আমাদের মহল্লার একটি লোক কিছুদিন আগে মারা গেছে। তার খতমের জন্য এই ডেকোরেট করা খেমাটা তৈরি করা হইতেছে। বন্ধুরা, তার আত্মীয় স্বজন যারা আছে তারা এখানে আসবে, আড্ডা মারবো, তারপরে খানা খাইবো এবং ওনার জন্য দোয়া করবো। বন্ধুরা, প্রত্যেকটা দেশ এটা কিন্তু এরকম একটা রেওয়াজ বা সিস্টেম আছে যে কেউ মারা গেলে তার খতম বা চল্লিশা পড়ানো হয়। তো আরবরাও কিন্তু এর ব্যতিক্রম না। বন্ধুরা, লোকটা মারা গেছে আজকে 4 দিনের মতন হইব বা 3 দিনের মতন হইব, এখানে কিন্তু কন্টিনিউ চলতেছে এগুলা। যেদিন মারা যায় আর পরের দিনের থেকে শুরু হয়। দৈনিক মনে করেন মাগরিবের পর থেকেই খেমার ভিতরে লোক আসা শুরু করে। এশার নামাজের পর তারা খাবারটা খায় থাকে। বন্ধুরা, 8টা 8:30টার দিক দিয়ে খাবার খায় থাকে। বন্ধুরা দেখেন, এটার ভিতরের পরিবেশটা যদি আপনাদেরকে দেখাই, অত্যন্ত চমৎকার। কিন্তু এটা কিন্তু সাধারণ একটা খেমা তৈরি করছে, তারপরও ভিতরে ঢুকলে মনে করেন আপনি একটা 5 স্টার হোটেলের ফিলিংসটা পাইবেন। এবং চতুর্দিক দিয়ে এসি করা আছে, এত সুন্দর ডেকোরেট করছে, লাইটিং ব্যবস্থাপনা। এটা কিন্তু একটা মৃত্যুবার্ষিকীর বন্ধুরা খেমা বা মনে করেন মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হবে, এই জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে। তারপরও অত্যন্ত চমৎকার দেখতে। বন্ধুরা দেখেন ভিতরে কত সুন্দরভাবে চেয়ারগুলোকে সারিবদ্ধভাবে রাখছে। এই মাগরিবের পর থেকে এখানে লোকজন আসা শুরু হইব, মানে ফুল কমপ্লিট লোক আসবে বন্ধুরা এশার নামাজের পর। এবং খাবার শুরু হয় 8:30 9টার দিক দিয়ে খাবার শুরু হয়ে যায়। খাবার শেষ হলে আবার যার জমে চলে যায়। আবার আগামীকালকে এরকম কন্টিনিউ 5 দিনের মতো চলে। এবং যারা একটু আর্থিক অবস্থা ভালো বা শেখ টাইপের, তাদের 10-12 দিন বা 10 দিন বা 1 সপ্তাহের মতো চলে। আর যারা মোটামুটি পর্যায়ে আছে তারা 5 দিন বা 3 দিন এরকম চালায়। বন্ধুরা দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু নিজস্ব একটি নিয়ম থাকে। আমাদের দেশেও যেমন কোনো একটা লোক যদি মারা যায়, তার খতম বা চল্লিশা পড়ানো হয়, মিলাদ পড়ানো হয়, হুজুর বা যারা মনে করেন আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে তাদেরকেও দাওয়াত দেওয়া হয় এবং দোয়া করা হয় যাতে যিনি মারা গেছে ওনার রুহের মাগফিরাত হয়। তো এইরকম বন্ধুরা দেখেন এখানেও করা হয়েছে। আরবরা দেখেন কত সুন্দরভাবে করছে, একদম চতুর্দিক দিয়ে খালি জায়গা। এবং এটা যে জায়গা করছে বন্ধুরা, কাতারের জাতীয় মসজিদের একদম পিছনেই। এবং দেখেন আশেপাশের পরিবেশটা অত্যন্ত চমৎকার পরিবেশ, নিরিবিলি পরিবেশ। বিশ্বের অনেক দেশের বড় বড় ইসলামিক স্কলাররা বলে থাকে যে এগুলা করা ঠিক না, তারপরে কিন্তু অনেক দেশে এগুলা বন্ধুরা পালন হয় বা করে থাকে।